আমরা আসছি ঝিনাইদহ থেকে, ঝিনাইদহ মহেশপুর উপজেলা। আমরা আসছি গতকাল সন্ধ্যা 7টার সময়। আমরা এখানে অবস্থান করছি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। আর আমাদের জুলাই আন্দোলনের যে সমস্ত আহত ভাই আছে তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এখানে অবস্থান করছি। যতক্ষণ আমাদের দাবিগুলো না মানা হবে আমরা এখানে অবস্থান করব। যতক্ষণ আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ এখানে অবস্থান করব। আসলে দেখেন, বাংলাদেশে স্বৈর শাসক হিসাবে আওয়ামী লীগ চিহ্নিত হয়েছে। আওয়ামী লীগ এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এদেশের মানুষকে জিম্মি করে তারা ক্ষমতার মস্তদে বসেছে এবং তারা মানুষের প্রাণ নিয়ে খেলা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে তারা মানুষদেরকে গুলি করে বোমা মেরে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যাদের হুকুমে এই প্রাণগুলো ঝরেছে, তাজা প্রাণগুলো ঝরেছে, এই হুকুমদাতাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। এবং আওয়ামী লীগ সংগঠন যে জাতির একটি কলঙ্কিত সংগঠন, অতএব এটি আর সংগঠন থাকতে পারে না, এটি কলঙ্কের অধ্যায় সৃষ্টি করেছে। তাই এই মঞ্চের দাবি, সাধারণ আপামর জনতার দাবি, সারা বাংলাদেশের 24 কোটি মানুষের দাবি, একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে ইউনূস সাহেবকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা যেমনিভাবে রাজপথে আন্দোলন করে আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আপনি যদি যথাসময়ে এই 36 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করেন, আমরা আপনার বিরুদ্ধে আন্দোলন করে আমরা আবার নতুন সরকার গঠন করব। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে দিল্লির প্রেতাত্মা। আওয়ামী লীগ হচ্ছে ভারতের সন্ত্রাসী দল। তারা 24 বছর শাসন আমলে এদেশের টাকা লুটপাট করছে, এদেশের মানুষকে গণহত্যা চালাইছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি করেছে এবং 36 জুলাই আমাদের ছাত্র ভাই গণহত্যা চালিয়েছে তাদেরকে। সুতরাং আগামী 36 ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা আপনাকে বসাইছি, সুতরাং আপনাদেরকে অনুরোধ করব না, আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, আগামী 36 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। আগামী 3 মাসের ভিতরে গণহত্যাকারীর সর্বোচ্চ বিচারের দৃশ্যমান দেখতে চাই আমরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। আইন উপদেষ্টাকে বলতে চাই, এই আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। সুতরাং এই আইন উপদেষ্টা এই কথা বলে তার উপদেষ্টার পদ হারিয়েছে। এদেশের কুখ্যাত আওয়ামী লীগ বিগত 16 বছর এদেশের প্রতিটি মানুষকে সুস্থ শান্তিতে বসবাস করতে দেয় না। ভালো ভালো লোকদেরকে জেলে ভরে গুম করে খুন করে অত্যাচার করে 16টা বছর কাটিয়েছে। আমরা এদেরকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে দেখি নাই। কাজে এদেরকে আমাদের বয়কট অবশ্যই করতে হবে। এই বয়কটের জন্য দরকার জাতীয়ভাবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। আমরা নিষিদ্ধ এই কারণে চাই যে আমাদের প্রায় 2000+ ভাই নিহত হয়েছে। আপার জনতা স্টুডেন্ট সহ 2000, আহত হয়েছে 20,000+। এখনো তাদের রক্তের উপর দাঁড়িয়ে এখনো কেন নিষিদ্ধ ঘোষণা করা হয়নি? এটা তো আরো আগে নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল। এটা অনেক দেরি হয়ে গেছে। আমাদের হেফাজতে ইসলামের হুজুর ভাইয়েরা ওরাও নিহত হয়েছে। একে 3টা গণহত্যা চালানো হয়েছে। আমাদের 57 জন সেনা অফিসার নিহত হয়েছে। তখনই উচিত ছিল তাদেরকে নিষিদ্ধ করা। নিষিদ্ধটা কি অনেক দেরি হয়ে গেল না? আমরা এটা চাচ্ছিলাম আরো আগে। তো এখন আমরা এখনো যুদ্ধ করে যাচ্ছি। আর কত যুদ্ধ আমাদের করতে হবে? আওয়ামী লীগ ইন্ডিয়ার দালাল। আওয়ামী লীগ এই দেশের জনসাধারণকে ভালোবাসে না। আওয়ামী লীগ ভালোবাসে ইন্ডিয়াকে। আওয়ামী লীগের বন্ধুত্ব ইন্ডিয়ার সাথে। এ দেশে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দুর্ভিক্ষ ঘটিয়েছে, নারী নির্যাতন ঘটিয়েছে,
সে রক্ষী বাহিনী হাজার হাজার লোক হত্যা করেছে। শেখ মুজিব স্পিকার শাহেদ আলীকে সংসদে পিটিয়ে হত্যা করেছে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, আওয়ামী লীগ একটি ডাকাত এবং চোরের দল, আওয়ামী লীগ একটি লুটেরা দল, আওয়ামী লীগ একটি ভোট চোরের দল, আওয়ামী লীগ একটি ধ্বংসকারী দল, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ধ্বংসকারী দল। তাই আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছি। আমাদের অবস্থান কর্মসূচি হচ্ছে যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, যে পর্যন্ত জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আওয়ামী লীগ হচ্ছে একটা খুনি, সন্ত্রাসী, গণহত্যাকারী একটা সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। কাজেই এই আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে, আইনগতভাবে তাকে নিষিদ্ধ করতে হবে।